আমি অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কোনো রিভিউ না, কাল যে ৩টে বাংলা সিনেমা বেরোচ্ছে, সেই ৩টে বাংলা সিনেমার ব্যাপারে একটু কথা বলবো। যেই ৩টে বাংলা সিনেমার মধ্যে কোন সিনেমাটা বক্স অফিসে বেশি চলতে পারে আর কোন সিনেমাটা অতটা চলবে না, বা কোন সিনেমাটা অ্যাভারেজ বিজনেস করবে, এবং কালকে প্রথম দিন এই ৩টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা লোকে বেশি করে দেখতে যাবে, আর বাকি দুটো সিনেমা ও বা যেগুলো আছে সেগুলো কিরকম বক্স অফিসে চলবে বা অ্যাভারেজ বিজনেস করবে, বা খুব ভালো বিজনেস করবে বা মিডিয়াম বিজনেস করবে, সে ব্যাপারেই এই ভিডিওটা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আমার মতে প্রথমত সবার আগে টিক্কাকেই এগিয়ে রাখবো। কেন, পুজোর সময় সবসময় লোকে শীত মুখার্জির সিনেমাগুলি একটু বেশি প্রেফার করে, তারপর দেবের সিনেমা। তো একটা প্রথম এক্স ফ্যাক্টর তো আছেই, তো সেই কারণে টিক্কাটাই সবার আগে যাবে। দেন আমি মনে করছি বহুরূপী, অ্যান্ড থার্ড হচ্ছে শাস্ত্রী। কারণ না, যদি আমি শাস্ত্রীতে পথিকৃৎ বসু সিনেমা, পথিকৃতের যদি পাস্ট রেকর্ড দেখি, সেরকম কোনো সিনেমায় খুব একটা বক্স অফিসে ওয়ার্ক করেনি। তবে এটা একটা বক্স অফিসে ওয়ার্ক করার প্রথম একটা মানে ভালো চান্স, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর জন্য বইটা খুব ভালো চলে যেতে পারে। এবং মিঠুন চক্রবর্তী ছাড়াও মোটামুটি এই সিনেমায় যারা যারা কাজ করেছে তারা খুবই ভালো একজন স্ট্রং অভিনেতা। এবং যে সাবজেক্টটা নিয়ে তোমার বইটা বানানো হচ্ছে, তো সেটাও একটা খুব রিয়ালিস্টিক এবং রেলেভেন্ট। তো সেই কারণে একটা তোমার, এবং সোম চক্রবর্তী প্রোডাকশন প্লাস সোম নিজেও ওরকম অভিনয় করছে, তো সেই কারণে শাস্ত্রী মুভিটাও চলার ভালো চান্স আছে। ওর যে কটা সিনেমা যা বিজনেস করেছে প্রতিকৃতে, সেই অনুযায়ী শাস্ত্রী সিনেমাটা ভালো ওয়ার্ক করবে বক্স অফিসে, প্লাস পুজোর টাইমে তো একটা ঠিকঠাক রেসপন্স পাবে। তার থেকে অনেক বেশি রেসপন্স পাবে আমি মনে করছি, সেটা হচ্ছে বহুরূপী। কিন্তু তাও টেক্কার পর, তো কালকে প্রথম দিন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে টেক্কাই অনেক বেশি এগিয়ে থাকবে। অ্যাডভান্স যা বুকিং দেখছি, ওভারঅল তো অ্যাডভান্স বুকিং খুবই ভালো হচ্ছে সব জায়গায়। তো টেক্কাকেই সবাই প্রথম দিন, কালকে ফার্স্ট দিন রিলিজের দিন প্রেফারেন্স করবে। দেন প্রেফারেন্স দেবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বহুরূপী, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার শাস্ত্রী। তো ওভারঅল বলতে গেলে ফার্স্ট প্রেফারেন্স কালকে ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে পাবলিক দেখতে যাবে টেক্কা, অ্যান্ড দেন বহুরূপী, শাস্ত্রী। এবার বক্স অফিসে এই ৩টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা আমি প্রেডিক্ট করছি সবচেয়ে বেশি চলবে, সেটা বলতে গেলে আমার ফার্স্ট প্রেফারেন্স, আমি যদি উইকেন্ডে ধরি, উইকেন্ড বাই পুজোর হপ্তাটা আমার মন বলছে বেশি চলবে টেক্কা, অ্যান্ড দেন তারপর বহুরূপী, তারপর শাস্ত্রী। শাস্ত্রী খুব যে বক্স অফিস কালেকশন করবে আমার মনে হচ্ছে তার থেকে কিছুটা হলেও বহুরূপী বেশি কালেকশন করবে। আর লং রানে আমি বলতে পারি এই পুজোটা হওয়ার পর অনেক দিন বেশি টানবে, সেটা হচ্ছে বহুরূপী সিনেমা। ওটা বেশি করেই পরের দিক কালেকশন বেশি করে টেক্কাকে টপকিয়ে যাওয়ার একটা বড় চান্স আছে। কিন্তু টেক্কার জিনিসের মধ্যে অনেক মাল মশলা বেশি আছে, যেগুলো শ্রী মুখার্জি সিনেমা সবসময় থেকে থাকে। তো সেইটার জন্য একটা এক্সপেক্ট আর দেব তো আছে। তো সেইটার কারণে বইটা সুপারহিট হওয়ার চান্স, এবং হয়তো এগিয়ে যেতেও পারে বহুরূপীকে মেরেই। তো দেখা যায় আবির চ্যাটার্জির বহুরূপীও খারাপ না, গল্প তো কুসংস্কৃত, প্রসেন মুখার্জিও অ্যাক্টিং আবার অনেকদিন বাদে আসছে। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মনে হচ্ছে। ওদিকে মিঠুন চক্রবর্তী পিছিয়ে থাকবেন তার শাস্ত্রী সিনেমাটা, সোম চক্রবর্তী প্রোডাকশন, সোমদা নিজেও অভিনয় করছে। তো দেখা যাক কি হয়। এই ভিডিওতে এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।